যদি বদ্ধতারে তারা দুর্বলতা পাবেন তাহলে ভুল করবেন। দুইবার প্রোটেকশন দিচ্ছি বালিবস্তা দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায়, কিন্তু এটা এখন পর্যন্ত পড়ে, তাহলে কিন্তু আবার বন্যায় আসলে আমাদেরকে ইট যদি দেওয়ালের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু এর পরিণাম ভয়াবহ। আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সেক্টরে, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, বিদ্যুৎ সেক্টরে আপনারা জানেন সিলেটে আমরা আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের প্রজেক্টটা নিয়েছিলাম। এই প্রজেক্ট যখন চালু হলো তারা এখন এই সিলেটের এটাকে কাটতে হবে। উপদেষ্টা বিদ্যুৎ উনি 30/10/2024 তারিখে আমাকে আমার আবেদনের প্রেক্ষিতে তিনি লিখলেন প্রতিবেদন সহ উপস্থাপন করুন সচিব এবং চেয়ারম্যান বিভো, কিন্তু আজ পর্যন্ত এই প্রতিবেদনেরও কোনো খবর আমরা নাই। কিন্তু আমার কাছে রেকর্ড ছিল যে আমাদের এই বিদ্যুতের আমি যখন মেয়র ছিলাম তখন আমরা এই 11টি প্রকল্পের মধ্যে আমি ওনার কাছে দাবি করছিলাম যে আমাদের 11টা রাস্তা, যেটা জিন্নাবাজার, আম্বরখানা, কুমারপাড়া, এগুলা বিদ্যুৎ, আমি এটা সংক্ষেপে হয়ে দিই, দরগা থেকে যেটা আমরা সার্কিট হাউস পর্যন্ত নিয়েছিলাম এইটা এই পর্যন্ত করিয়া হওয়া হয়েছিল, বাকি 11টা রাস্তায় করা হইব, কিন্তু সেটা তারা প্রস্তাবটাই তারা বাতিল করে দিয়েছিল, এই প্রজেক্টটাই তারা বাতিল করে দিয়েছিল। এই প্রজেক্টটা বাতিল হওয়ার কারণে আমাদের তাহলে এত কোটি টাকা খরচ করে এই আন্ডারগ্রাউন্ড এক লাইন করার আমরা তো কোনো বেনিফিট পাইতাম না। শহরের এই যে তারের জঞ্জাল মুক্ত, আজকে সবাই প্রশংসিত, দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছিল, এই আন্ডারগ্রাউন্ড প্রজেক্টটা বন্ধ করে তারা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আছিল, যেই প্রজেক্টের আওতায় সিলেটের কয়েকটা পাওয়ার স্টেশন, সাব স্টেশন তৈরি করে পাওয়ারে নিরবিচ্ছিন্ন করার লাগে, এইটাও তারা বন্ধ করে অন্যান্য জায়গায় দিয়ে দিচ্ছে। আপনারা খবর লিয়া দরকার, কুমারগাঁও বিদ্যুৎটার মানে এটা সংস্কার করার লাগে কথা হয়েছিল, এটা না হলে রোজা মাসে মানে কী ধরনের বিদ্যুৎ অবস্থা হয়। পানি আইলে আপনারা জানেন কুমারগাঁও পানি উঠে যায়, আমরা এগুলো দুইবার প্রোটেকশন দিচ্ছি বালিবস্তা দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায়, কিন্তু এটা এখন পর্যন্ত পড়ে, তাহলে কিন্তু আবার বন্যায় আসলে আমাদেরকে, তার মানে এই সরকার, বিগত সরকার তো নাই, বর্তমান সরকারেরও কোনো, অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো আমি কোনো লক্ষণ দেখতেছি না যে সিলেটের এই সকল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো সজাগ দৃষ্টি আছে বলে। আমি সবশেষে আমি এটুকু বলবো, আমরা আজকে একটু প্রাথমিক একটা ধারণা দিলাম, যদি সড়ক ও জনপথ বিভাগ, যদি বিদ্যুৎ বিভাগ, যদি পরিবেশ বিভাগ, যদি স্থানীয় সরকার বিভাগ, যদি আমাদের এইসব বিভাগে যদি এবং সিভিল এভিয়েশন, আমরা যেসব প্রস্তাবের উপর সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা, এবং প্রবাসী ভাই বোনদের বলবো আপনারাও, আজকে এই ম্যানচেস্টারের বিমানবন্দর করে দেওয়া হয়েছিল, যার শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে, তবে জুলাইয়ের পর থেকে, কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্য এয়ারক্রাফটের প্রয়োজন। পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমরা স্পেসিফিক যদি ওনারা কোনো চ্যালেঞ্জে আসেন, আমি আহ্বান করব যে কোনো মন্ত্রণালয়, ওনারা এখানে অথরিটি যারা আছেন, তারা যদি সিলেটের মানুষের মানে যদি বদ্ধতারে তারা দুর্বলতা পাবেন তাহলে ভুল করবেন। সিলেটের মানুষ অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু আমাদের দেওয়াল যদি পিঠে লেগে যায়, ইট যদি দেওয়ালের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু এর পরিণাম ভয়াবহ। আমি এখানে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য না, আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, এবং যেহেতু আমি এই সিলেটের বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্টের সঙ্গে আমি মেয়র হিসাবে দায়িত্বশীল কাজ ছিল, আমি এখন দেখতেছি আমার সেই প্রজেক্টগুলো স্থবির হয়ে পড়েছে, সিলেটে কোনো কার্যক্রম হচ্ছে না। এবং আজকে সিটি কর্পোরেশনে যান, প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু জনগণ কী সাফার করতেছে। আমাদের এখানে ওই যে কাউন্সিলর হল দেওয়া হয়েছে, বিভিন্ন প্রশাসনিক আজকে প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের ভাই বোনরা সাফার করতেছে। আমার বিশ্বাস আজকের মিডিয়ার মাধ্যমে যদি
ওনাদের কানে যায়, তাহলে ওনারা যদি ঘুম থেকে সজাগ হন, তাহলে আল্লাহর হস্তে সিলেটিদেরকে এই পবিত্র মাহে রমজানের আগে আগে যে সকল সংশ্লিষ্ট যে সকল বিভাগ আছে তা তড়িৎ ব্যবস্থার, অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য আপনারা সকলেই দায়ী থাকবেন।